হ্যালো এসএসসি 26 ব্যাচ, আসসালামু আলাইকুম সবাইকে। পরীক্ষা একদম আমাদের দ্বার প্রান্তে চলে আসছে। এখন আমাদের জাস্ট প্রিপারেশন নেওয়ার পালা। তো ক্লাস 9 থেকে তোমরা এসএস ফিউচার স্কুলের সাথেই আছো। এসএস ফিউচার স্কুলের টিচারদের ক্লাস করেছো এবং এই পুরো বছর জুড়ে আমরা চেষ্টা করেছি তোমাদেরকে সাপোর্ট দেওয়ার। লাস্ট মোমেন্টে এসে কি তোমাদেরকে ছেড়ে চলে যাব? একদমই না। একদম শেষ মুহূর্তের একটা চূড়ান্ত প্রস্তুতিমূলক গাইডলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের আবিদ আপু। তো সময় নষ্ট না করে আমরা শুরু করব এবং এই লাস্ট মোমেন্টে আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি, কোন কোন জিনিসগুলোর প্রতি আমরা বেশি ফোকাস রাখতে পারি এবং আমাদের টাইম ম্যানেজমেন্ট, তাছাড়া কি কি জিনিস আমরা স্কিপ করলে আমাদের বড় বড় ক্ষতি হয়ে যেতে পারে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা সময় নষ্ট না করে শুরু করি। প্রথমত আমরা আমাদের বাংলায় দুটো পত্র দেখতে পাই, বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়। তো বাংলা প্রথম এক্সাম দিয়ে আসলে 21শে এপ্রিল থেকেই আমরা কিন্তু আমাদের এসএসসির জার্নিটা শুরু করতেছি। তো 21শে এপ্রিল যেহেতু আমাদের প্রথম বাংলা পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে, সো বাংলা পরীক্ষাটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। কারণ বাংলা পরীক্ষা যদি তোমাদের খারাপ হয়, বাকি পরীক্ষাগুলো কিন্তু খারাপ হওয়ার একটা পসিবিলিটি থাকে। কারণ মন খারাপ হয়ে যায় যে বাংলা পরীক্ষাটা খারাপ হয়ে গেছে, আল্লাহ কি করবো, আমাকে এ প্লাস আসবে কিনা। সো এই জায়গাটা থেকে আমাদের বাংলা পরীক্ষাটায় বেশি গুরুত্ব দিতে হবে। তো আমরা বাংলা প্রিপারেশনটা আসলে কবে থেকে শুরু করব? যেহেতু আমাদের 21 তারিখ পরীক্ষা, আমরা 18 তারিখ থেকে শুরু করব। কত তারিখ থেকে? 18 তারিখ থেকে। তোমরা অনেকে বলবো আপু এত তাড়াতাড়ি শুরু করবো। হ্যাঁ, এত তাড়াতাড়ি তোমরা শুরু করবা। তো এই ক্ষেত্রে আমাদের কি কি থাকতেছে? আমাদের থাকতেছে হচ্ছে গদ্য, পদ্য এবং কি বলতো, গদ্য, পদ্য এবং হচ্ছে আমাদের উপন্যাস থাকতেছে। তাহলে আমরা লিখলাম গদ্য, তারপর হচ্ছে আমাদের পদ্য এবং হচ্ছে আমাদের উপন্যাস থেকে প্রশ্ন আসবে, তাই না? এবং আমাদের কিন্তু শর্ট সিলেবাস। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের শর্ট সিলেবাস। এখন তোমরা অনেক ফাঁকিবাজ স্টুডেন্টরা আছো যারা অনেকেই হচ্ছে এই টপিকগুলো পড়ো নাই, আবার অনেকে আছে তোমাদের কিন্তু শেষ হয়ে গেছে। তো আমি বলবো এই গদ্য, পদ্য এবং উপন্যাস এইটা যদি তুমি রিভিশন দিতে চাও, এটার জন্য বেস্ট ওয়ে কি হবে? এটার জন্য বেস্ট একটা ওয়ে থাকে না যে আমি আপু আপনাদের ক্লাসগুলো কই পাবো, এই ক্লাসগুলো থাকলে তো আমরা একটু ভালোভাবে প্রিপারেশন নিতে পারতাম। এটার জন্য তোমরা চোখ বন্ধ করে চলে যাবা আমাদের এসএস ফিউচার স্কুলের যে ইউটিউব, আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে সেখানে চলে যাবা এবং সেখানে গিয়ে তোমরা একদম সবচেয়ে সহজ পদ্ধতি আমি তোমাদেরকে বলে দিতেছি কিভাবে গদ্য পদ্য এই জিনিসগুলো তোমরা রিভিশন করবা। এবং সেখানে প্লেলিস্টে চলে যাবা, প্লেলিস্টে গিয়েই ধুম করে তোমরা কই যাবা, প্লেলিস্টে গেলে একদম ধুম করে তোমরা নিচের দিকে চলে যাবা, নিচের দিকে যাও এবং এই নিচের দিকে যখন তুমি যাবা, দেখো বাংলা ফার্স্ট পেপারে তোমাদের যত সংক্ষিপ্ত সিলেবাসের যত টপিক আছে সব টপিকের উপর কিন্তু ওয়ান শট ক্লাসগুলো দেওয়া আছে। তারপরে হচ্ছে তোমরা বাংলা দ্বিতীয় পত্রের উপর কিন্তু যতগুলো তোমাদের পরিচ্ছেদ সংক্ষিপ্ত সিলেবাসে আছে প্রত্যেকটা পরিচ্ছেদের উপর কিন্তু ওয়ান শট ক্লাসগুলো আছে। এখন তুমি কিভাবে রিভিশন করবা? একটা ওয়ান শট ভিডিও ধরে তুমি যে কাজটা করবা, এই ওয়ান শট ক্লাসগুলো তোমরা 2x মোডে করবা। কারণ আমরা সেখানে অনেক ধীরে সুস্থে বুঝিয়েছি, আর এতদিনে তো তোমরা একবার হইলেও অন্তত প্রত্যেকটা চ্যাপ্টার পড়ছো, তাই না? তো এখন একদম এত ডিটেলসে ধীরে ধীরে ক্লাসগুলো করার কোনো দরকার নেই। এখন রিভিশনটা কিভাবে দিবা? আমাদের ইউটিউব চ্যানেলে যে ওয়ান শট ক্লাসগুলো আছে সেখানে গিয়ে সেগুলো করে ফেলবা, একটা চ্যাপ্টার ধরবা, একটা 2x মোড দিয়ে তোমরা রিভিশন করে ফেলবা। এটা হচ্ছে মেন কথা। তারপর হচ্ছে আমরা যদি উপন্যাসে চলে আসি, উপন্যাসের উপরে তোমাদের কি পুরো দুটো ম্যারাথন ক্লাস দেওয়া আছে যেটা তোমাদের তানভীর ভাইয়া নিয়েছে, এবং এই ম্যারাথন ক্লাসের উপরে তোমাদের কিন্তু আর কোনো ওষুধ নাই। তাহলে এই যে ম্যারাথন ক্লাসটা আছে, তোমরা উপরের দিকে গেলেই দেখবা হচ্ছে তোমার তানভীরের দেওয়া ক্লাসটা তোমরা পাবা। এই যে দেখো এই সিলেবাস শেষ, তারপর হচ্ছে তানভীরের দেওয়া ক্লাসটা আছে এই জায়গার মধ্যে, হয়তো আমার এখন চোখে পড়তেছে না, বাট তোমরা উপন্যাসের উপরে তানভীরের একটা ক্লাস দেখে এই যে দেখো চোখে পড়ে গেছে 1971, ঠিক আছে, পর্ব 1 পর্ব 2। এবং এখান থেকে কি কি এসকিউ কোশ্চেন আসতে পারে, অর্থাৎ শর্ট কোশ্চেনগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে, কি কি টাইপের কোশ্চেন আসতে পারে সেটার উপরেও কিন্তু সে এখানে ভিডিও দিয়েছে। সো চোখ বন্ধ করে তোমরা এখান থেকে বাংলা ফার্স্ট পেপারে যে গদ্য পদ্য উপন্যাস সেগুলো তোমরা রিভিশন করে ফেলবা। তাহলে রিভিশনের পার্ট আমাদের বাংলা ফার্স্ট শেষ হয়ে গেল। তারপরে যদি আমরা বাংলা সেকেন্ড পেপারে চলে আসি, তাহলে ধরো আমি যদি মনে করি, ধরলাম যে আমার বাংলা ফার্স্ট পেপারটা একটু খারাপ হয়েছে, এখন আমাকে কিভাবে কভার দিতে হবে? আমাকে কভার দিতে হবে কিন্তু বাংলা সেকেন্ড পেপার দিয়ে। এবং বাংলা সেকেন্ড পেপার দিয়ে কভার করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে নির্মিতি। এবং নির্মিতিতে যারা ভালো মার্ক উঠাইতে পারবে তাদেরই কিন্তু পুরো বাংলায় A+ সহ ভালো একটা মার্ক গেইন করার পসিবিলিটি কিন্তু থাকে। তো এই নির্মিতি পার্টটা তোমরা কি করবা? ঠিক ঈদের পরপর তোমরা নির্মিতি পার্টটা রিভিশন করে ফেলবা। নির্মিতির যে যতগুলো টপিক আছে সেগুলো ঈদের ঠিক পরপর তোমরা এটা শেষ করে ফেলবা। তারপরে যে কাজটা এটা তো ঈদের পরের কথা বললাম,
পরপর শেষ করবা। তারপরে যে কাজটা থাকবে সেটা হচ্ছে তোমাদের যেই পরিচ্ছেদগুলো আছে সংক্ষিপ্ত সিলেবাসে, সেই পরিচ্ছেদগুলো বাবা আমি শুনো, তোমরা আমাদেরকে বলো যে আপু সাজেশন দেন, হ্যাঁ আমাদের ম্যারাথন ক্লাস দেন, শিওর শর্ট দেন, এক ক্লাসে সব ঢুকায় দেন। এত জগা খিচুড়ি বানায় কিন্তু কখনো তুমি পাস করতে পারবা, আমি তোমাদেরকে পাস করাই দিতে পারবো, কিন্তু ভালো রেজাল্ট করানো বা A+ নিশ্চিত করতে গেলে অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে বাবা। তুমি মানে চিন্তা করতেছো যে তুমি শর্টকাট দিয়ে পার হয়ে যাবা, কিন্তু আরেকটা স্টুডেন্ট তোমার বিপরীতে সে প্রচুর পরিশ্রম করতেছে, প্রত্যেকটা পরিচ্ছেদ ধরে ধরে ও শেষ করতেছে, তাহলে কে ভালো করবে? আল্লাহ কাকে ভালো রেজাল্টটা দিবে বলো তো? তোমাকে দিবে নাকি তাকে দিবে? অবশ্যই তাকে দিবে। তো সেক্ষেত্রে এই যে প্রত্যেকটা পরিচ্ছেদ তোমাদের আছে, এই পরিচ্ছেদগুলো ধরবা, ধরে ধরে কি করবা, এই যে এসএস ফিউচার স্কুল ইউটিউব চ্যানেলে যাবা এবং সেখানে সেকেন্ড পেপারের আমার ভিডিও দেওয়া আছে এবং তানভীরের ভিডিও দেওয়া আছে এবং নির্মিতির পার্টগুলোর উপর কিন্তু তোমরা দেখবা যে তাসমি আপু সে চলে গেছে, যাই হোক তাসমি আপুর ক্লাসগুলো দেওয়া আছে এবং সেখান থেকে তোমরা গিয়ে গিয়ে দেখে 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 তোমরা প্রত্যেকটা কি টপিক শেষ করে ফেলবা। এই হচ্ছে আমাদের একদম ঈদের পর আমাদের একটা রিভিশন হয়ে গেল। এখন রিভিশন তো হয়ে গেছে, তারপর কাজটা কি? এখন এটার যখন আমি রিভিশন দিলাম, রিভিশন দেওয়ার পর একটা জিনিস তোমরা একটু খেয়াল করবা যে বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট টপিক এবং কিছু লেস ইম্পর্টেন্ট টপিক আছে। সবই ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট, যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস, এই বছর কিন্তু সরকার চেঞ্জ হয়েছে, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হতে পারে। সো যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস, যে কোনো পার্ট থেকে তোমাকে কোশ্চেন ধরাই দিতে পারে, কিন্তু যে টপিকগুলোর উপর একটু বেশি গুরুত্ব দিবা, যেটা তুমি একদম শুরুতে শুরু করবা, সেটা হচ্ছে আমি সুন্দর করে দেখা এখানে লিখে দিয়েছি যে ইম্পর্টেন্ট, যে বেশি ইম্পর্টেন্ট টপিকগুলো গদ্যতে তো হচ্ছে শুভা, বই পড়া, শিক্ষা, মনুষ্যত্ব, নিমগাছ, মানুষ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং পদ্যতে কপুতাক্ষ নদ, উমর ফারুক, সেই দিন এই মাঠ, বৌশেখ, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা। তো তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কিন্তু এর আগে তোমাদেরকে আমি টেস্ট পরীক্ষার আগে বলছিলাম এটা বেশি গুরুত্বপূর্ণ না। কারণ কি? কারণ সরকারের উপর, সরকার চেঞ্জের উপর এটা একটু ডিপেন্ড করতেছিল। যেহেতু এখন মুক্তিযুদ্ধটার আসলে যে ইতিহাসটা ছিল সেটা যেহেতু এখন চেঞ্জ হয় নাই বা সেই অনুযায়ী আমরা চলতেছি, তার মানে তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা থেকে প্রশ্ন আসার পসিবিলিটি আছে। তারপর লেস ইম্পর্টেন্ট মধ্যে আমি দিলাম হচ্ছে প্রত্যপকার, একুশের গল্প, প্রবাস বন্ধু, এগুলো তোমরা লেস ইম্পর্টেন্ট মানে কিন্তু এই না যে তুমি সব বাদ দিয়ে চলে যাবা, এটা তুমি পড়বা, আগে এই টপিকগুলো শেষ করে তারপরে এই টপিকগুলো তোমরা পড়বা। এবং কবিতাতে জীবন বিনিময়, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই, এই জিনিসগুলো আমরা ফার্স্ট পেপারের ক্ষেত্রে ভালো করে ধরে 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 আমরা ইউটিউব থেকে আমরা ক্লাসগুলো করে ফেলবো। তারপরে উপন্যাসের ক্ষেত্রে আমি তোমাদেরকে কিছু জিনিস একটু দেখাবো যে উপন্যাসটা অবশ্যই অবশ্যই যদি তোমাদের A+ বা গোল্ডেন পাওয়ার ইচ্ছা যদি থেকে থাকে, যাদের গোল্ডেন বা A+ পাওয়ার ইচ্ছা আছে, অবশ্যই উপন্যাসটা একবার অন্তত তোমাদের রিডিং পড়তে হবে, একবার অন্তত। এই কাজটা যারা এখনো করো নাই, এটা হাতে সময় থাকতে একবার অন্তত আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমাদের যত এসকিউ কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু একটু হার্ড হওয়ার পসিবিলিটি আছে, যেহেতু এই বছর থেকে শুরু হচ্ছে, তোমাদের সরকার চেঞ্জ হয়েছে, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হতে পারে। সো এই জায়গাটায় আমাদের উপন্যাসটাতে ভালো করে ফোকাস দিতে হবে, কারণ এখানে 20 নম্বর গাইজ, তোমরা এটা একদমই কিন্তু মিস দিবা না, এখানে 20 নম্বরের কোশ্চেন আসবে। সো আমাদেরকে ভালো করে এটা রিডিং পড়ে ফেলতে হবে। তারপরে আমরা রিডিং পড়ার পর কি করব, এই উপন্যাসটা কিভাবে শেষ করব। তারপরে এই উপন্যাসের মধ্যে একটা উপন্যাস কিন্তু কখনো একটা চরিত্র দিয়ে হয় না, এখানে অনেকগুলো মেজর এজাজ সহ এখানে অনেকগুলো চরিত্র, প্রায় তোমার 10-12টার মতো চরিত্র আছে। এই চরিত্রগুলোর কাজ কি, তারা কিভাবে পরিচিতি পাইছে এবং তাদের শেষ পরিণতি কি হয়েছে, যেহেতু এটা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক হচ্ছে তোমার উপন্যাস, তাদের শেষ পরিণতিগুলো কি হয়েছিল এটা তোমাদেরকে পরিণতি এটা তোমাকে জানা থাকতে হবে। তারপরে যেটা গুরুত্বপূর্ণ কিছু লাইন আছে, কার কি পরিণতি হয়েছিল, কেন এই উক্তিগুলো করেছিল, এই যে গুরুত্বপূর্ণ লাইনগুলোর ব্যাখ্যা তোমাকে জানা থাকতে হবে। এগুলো কিভাবে পড়বা তোমরা, এই যে তোমাদের তানভীর ভাইয়ার যে হচ্ছে একটু আগে আমরা হচ্ছে তার শিওর শট ওয়ান শট আমরা ক্লাসগুলো দেখলাম, এই তানভীরের যে ক্লাসটা দেওয়া আছে, এই ক্লাস তোমরা তানভীর ভাইয়ের ক্লাস করলে কিন্তু এটা এনাফ তোমাদের উপন্যাসের জন্য, কারণ ওখানে ও প্রত্যেকটা চরিত্র বিশ্লেষণ করে দিছে, কিভাবে এসকিউ কোশ্চেন আসবে সব কিছু বলে দিছে, সব কিছু রেডিমেড তোমরা কিন্তু এসিএস ফিউচার স্কুল ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাচ্ছ। তারপরে তোমাদের কাজ কি, তোমাদের তো এখন মোটামুটি আমাদের রিভিশন পার্টটা আপু শেষ হয়ে গেল, তাহলে আমাদের রিভিশন পার্ট শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু প্রথম পরীক্ষা কি আমাদের বাংলা, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে লেখার কি বলতো স্পিড বাড়ানো, লেখার স্পিড বাড়ানো। এই কাজটা প্রথম দিন লিখতে গেলে আমাদের খাতা চেক করা, তারপর হচ্ছে এভরিথিং ইনফরমেশন যখন চেক করতে থাকে আমাদের ওখানে কিছু সময় নষ্ট হয়, তারপর আমরা প্রথম পরীক্ষায় একটু ঘাবড়ে যাই, আমাদের প্রেশার একটু লো হয়ে যায়। সো এই জায়গাটার মধ্যে আমাদের লেখার স্পিড কমে যাওয়াটা এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু এই জায়গায় তোমরা যদি এই জায়গায় কোনো প্রবলেম ফেস করতে না চাও, প্রত্যেক দিন অন্তত রেগুলার, আমি তোমাদেরকে বলবো রেগুলার অন্তত যতদিন বাকি আছে একটা করে সৃজনশীল অন্তত কি বলতো
একটা করে সৃজনশীল অন্তত তোমরা টাইম ধরে ধরে তোমরা 20 মিনিটের মধ্যে, কত মিনিট, 20 মিনিটের মধ্যে তোমাকে কিন্তু লিখে প্র্যাকটিস করতে হবে। যদি এটা না করো, বাংলা এ প্লাস পাওয়াটা এত ইজি না। আমি তোমাদেরকে আবারও বলতেছি, বাংলা এবং ইংরেজিতে কিন্তু আমাদের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি এ প্লাস মিস করে ফেলে। সো আমরা যখন আমাদের রিভিশনটা শেষ করে ফেলবো, তারপরে যে কাজটা হবে রেগুলার, অন্তত রেগুলার একটা করে আমরা 20 মিনিট ধরে ধরে আমরা সৃজনশীল প্রশ্নগুলো কি করব বলো তো, লিখবো। লিখে আমরা প্র্যাকটিস করব। তারপরে লাস্ট মোমেন্টে গিয়ে আমার তো প্রিপারেশন হয়ে গেছে, আমি রিভিশন দিয়ে ফেলছি, তারপর আমি প্র্যাকটিস করলাম। এখন আমি কি করব, আমরা যখন ইউটিউব থেকে তোমরা দেখবা, আমি হচ্ছে তোমাদের শিওর শর্ট ক্লাস নিয়েছি, যে তোমাদের কবিতার উপর যে শিওর শর্ট আপুর ক্লাসটা আছে, এটা প্রায় 1.5 লাখের উপরে প্রায় হচ্ছে ভিউ হয়েছে। তো তোমরা এই শিওর শর্ট ক্লাসটা যদি আপুর বাংলার যে শিওর শর্ট ক্লাসটা আছে সেটা যদি তোমরা দেখো, তাইলে বুঝতে পারবা যে কিভাবে তোমরা এই জায়গায়, আচ্ছা যাই হোক, তোমরা সেখানে গেলেই বুঝতে পারবা যে তোমাদের কবিতা থেকে কিভাবে এমসিকিউ প্রশ্নগুলো আসে, এবং কবিতার এমসিকিউগুলো কিন্তু আমাদের জন্য একটু বেশি কঠিন লাগে, তাই না? এবং কবিতার সিকিউ অ্যান্সার করতেও কিন্তু আমাদের একটু কঠিন লাগে। তো এখানে এমসিকিউর একটা শিওর শট তোমরা এই জায়গার মধ্যে আসলে পেয়ে যাবা। এমসিকিউর একটা শিওর শট আমার এই জায়গায় তোমরা পেয়ে যাবা। তো এই এমসিকিউর যে শিওর শট আছে প্রায় 1.5 লাখের উপর ভিউ, এটা করলে তোমাদের বা কবিতার কোনো এমসিকিউর কোনো ধরনের প্রবলেম হবে না। তো এই যে ভিডিওগুলো আমরা দিচ্ছি, তোমরা অনেকেই যখন ভিডিও দেখো তখন কিন্তু দেখলে মনে হয় যে আপু সব তো পারি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমরা দেখবা যে সহজ কোশ্চেনগুলো তোমরা ভুল করে চলে আসতেছো। এটা হওয়ার কারণটা কি? এটা হওয়ার কারণ হচ্ছে একটাই, সে কারণটা হচ্ছে তোমরা নিজেরা পরীক্ষা না দেওয়া, নিজেকে যাচাই না করা, এবং বেশি বেশি এমসিকিউ এক্সাম না দেওয়া। তো এখন তোমাদের ক্ষেত্রে আমার যে রিকোয়েস্টটা থাকবে, একদম লাস্ট মোমেন্টে গিয়ে তোমাদের গাইড বইয়ের মধ্যে তোমরা দেখবা কিছু এমসিকিউর হচ্ছে কোশ্চেন দেওয়া থাকে, যেখানে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের পরে তোমরা হচ্ছে টেস্ট পেপারে বা গাইডের মধ্যে তোমরা দেখবা যে কিছু এমসিকিউ কি কোশ্চেন দেওয়া থাকে, 30টা এমসিকিউ দেওয়া থাকে, এবং সেটা তুমি একদম সময় ধরে একদম এগুলো প্র্যাকটিস করবা। একদম নিজের মতো উত্তরমালা না দেখে তুমি নিজের মতো করে কি করবা, পরীক্ষাগুলো দিবা, নিজের মতো করে তুমি দাগাবা। দাগানোর পর তুমি মিলিয়ে দেখবা, প্রথমে হয়তো তোমার 16টা হবে, তারপরে দেখবা তোমার 18টা হইতেছে, তারপরে দেখবা তোমার 22টা হইতেছে, তারপরে দেখবা তোমার 26টা হচ্ছে, কখনো 28টাও হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আস্তে আস্তে তুমি ইমপ্রুভমেন্টের দিকে যাবা। এবং যখন এই পরীক্ষাগুলো তুমি দিবা, নিজেকে যাচাই করতে থাকবা, তখন তুমি বুঝতে পারবা যে তোমার প্রিপারেশন কতটুকু কি হইতে পারছে। না হলে এরকম আবিদাপুদের শিওর শর্ট ক্লাস, এমসিকিউ ক্লাস, যত ক্লাস আছে, ওয়ান শর্ট ক্লাস, সব করে মনে হচ্ছে আল্লাহ সব তো পারি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ডাব্বা মেরে দিয়ে চলে আসতে হবে। তাহলে এই যে যেন ডাব্বা মেরে না আসতে হয়, তাহলে এই কাজটা আমরা কিভাবে করব? আমরা হচ্ছে বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করব। তাহলে তিনটা পদ্ধতি আমি দেখালাম। প্রথমত আমরা রিভিশন কেমনে করব, তারপরে আমরা দেখলাম যে আমাদের লেখার প্র্যাকটিস করা, তারপরে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে বেশি বেশি এমসিকিউ পরীক্ষা দেওয়া। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মতো এত বেশি কথা বলবো না আমি। বাংলা খুবই ইজি একটা সাবজেক্ট, ইজিভাবে পড়লেই এটা ইজি। সো প্রথম পরীক্ষাটা যেন একদম ধামাকা হয়, এবং পরীক্ষার শেষের জন্য এসে তোমরা বলতে পারো আবিদাপু একদম ফাটায় আমরা পরীক্ষা দিছি। ইনশাল্লাহ সেই অপেক্ষায় থাকবো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এইভাবেই প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। ইনশাল্লাহ এসএসসিতে আমরা একটা ভালো ফলাফলের আশা রাখতেছি। সো সবাইকে খোদা হাফেজ।